প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব কিভাবে লিস ইমেজকে থেকে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করা যায়। এক্ষেত্রে আমরা সুপারভাইজড ক্লাসিফিকেশন মেথডটি অনুসরণ করব। সুপারভাইজড ক্লাসিফিকেশন মেথডে কতকগুলি ট্রেনিং ইনপুট বা পিক্সেলকে ল্যান্ড ইউজ বা ল্যান্ড কভার ক্লাসের জন্য সফটওয়্যারকে চিনিয়ে দিতে হয়, যার ভিত্তিতে সফটওয়্যার এই ক্লাসিফিকেশনটি করে থাকে। এই কারণেই এটিকে বলা হয় সুপারভাইজড ক্লাসিফিকেশন। চলো দেখে নেওয়া যাক কিভাবে কিউজিআইএস সফটওয়্যারের মাধ্যমে লিস ইমেজ থেকে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করা যায়। কিউজিআইএস সফটওয়্যারটিকে প্রথমে ওপেন করে নিলাম। কিউজিআইএস সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এরপর এই ইমেজ ক্লাসিফিকেশনের কাজটি করার জন্য আমাদের এসসিপি ডক যে ক্লাসিফিকেশন যে প্লাগইনটি আছে সেটিকে ইনস্টল করে নিতে হবে। আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে প্লাগইন থেকে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইন থেকে এসসিপি ডক এই প্লাগইনটিকে ইনস্টল করে নেওয়া যায়। এখন আমাদের কম্পিউটারে এসসিপি এই মেনুটি দেখাচ্ছে, তার মানে এসসিপি ডক ক্লাসিফিকেশন প্লাগইনটি এটি এখানে আছে। এছাড়াও এই কাজটি করার জন্য দেখে নিতে হবে, রাইট ক্লিক করে এই জায়গাতে রাইট ক্লিক করে দেখে নিতে হবে এই রাস্টার টুলবার, এসসিপি এডিট টুলবার, এসসিপি ওয়ার্কিং টুলবার এইগুলি ওপেন আছে কিনা। যদি না ওপেন থাকে, অর্থাৎ এখানে টিক চিহ্ন না থাকে, তাহলে এগুলিকে ওপেন করে নিতে হবে। এরপর আমরা আগেই দেখেছি যে কিভাবে লিস ইমেজকে ডাউনলোড করা হয়। তার জন্য আমরা সবার প্রথমে ওই লিস ইমেজ ডাউনলোড করা ইমেজগুলিকে আমরা এখানে ওপেন করে নেব। যদি কারো প্রবলেম থাকে কিভাবে লিস ইমেজ ডাউনলোড করা হয়, তাহলে আমার ভিডিও দেখতে পারে। তো ওই ইমেজগুলি আনার জন্য আমরা প্রথমে এই এসসিপি এখানে ক্লিক করব। এসসিপিতে ক্লিক করার পর ব্যান্ড সেট এটিতে ক্লিক করব। ব্যান্ড সেট ক্লিক করলে সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইনটি ওপেন হয়ে যাবে। এই সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইনটিতে এখানে আমরা ওই ডাউনলোড করা ইমেজের ব্যান্ডগুলিকে নিয়ে আসব। তার জন্য এখানে আমরা ওপেন আ ফাইল এটিতে ক্লিক করব। এরপর যেখানে ওই ইমেজের ব্যান্ডগুলি ডাউনলোড হয়ে আছে সেই জায়গাতে যাব। আমাদের ডেস্কটপের মধ্যে রিমোট সেন্সিং এর মধ্যে ব্যান্ড ইমেজ, এখানে এই যে চারটি ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, এই চারটি ব্যান্ডকে আমরা ওপেন করে নেব। তাহলে এই চারটি ব্যান্ডকে আমরা সিলেক্ট করে নিচ্ছি কন্ট্রোল প্রেস করে। আমরা দেখতে পাচ্ছি লেয়ার্স প্যানেলেও এই ব্যান্ডগুলি এসে গেছে এবং এই জায়গাতেও এই ব্যান্ডগুলি এসে গেছে। এরপর আমরা ক্রিয়েট ভার্চুয়াল রাস্টার অফ ব্যান্ড সেট এটি এবং এই ক্রিয়েট রাস্টার অফ ব্যান্ড সেট স্ট্যাক ব্যান্ডস এটি সিলেক্ট করে নেব। এরপর আমরা প্রসেসটিকে রান করাবো। রান করালেই এই যে ভার্চুয়াল রাস্টারটি অর্থাৎ কম্পোজিট রাস্টারটি তৈরি করছি, সেই কম্পোজিট রাস্টারটি কোথায় সেভ হবে সেই জায়গাতে দেখাচ্ছে। তো আমরা সেটি রিমোট সেন্সিং এই ফোল্ডারের মধ্যেই সেভ করছি, তাই এখানে সিলেক্ট ফোল্ডার প্রেস করলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি লেয়ার অ্যাড হয়ে গেছে। তো এই পর্যায়ে আর সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইনটির প্রয়োজন নেই, তাই এটিকে বন্ধ করে দিচ্ছি। এরপর আমরা এই ভার্চুয়াল রাস্টার এটির ভিত্তিতেই যাবতীয় ক্লাসিফিকেশনটি হবে। এটি করার জন্য এটির কে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিটে নিয়ে আসার জন্য আমরা এটির উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাচ্ছি। প্রপার্টিসে গিয়ে সিম্বলজিতে গিয়ে রেড ব্যান্ডে 4 3 2 এইভাবে সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে করছি। এই স্ট্যাক লেয়ারটিকে বন্ধ করে দিচ্ছি বা রিমুভ করে দিচ্ছি, এই লেয়ারটি কোনো কাজে লাগবে না। তো দেখতে পাচ্ছি আমরা একটি কম্পোজিট রাস্টার বা ভার্চুয়াল রাস্টার বানিয়ে নিয়েছি। এটির এনহান্সমেন্টের জন্য আমরা এইগুলি প্রেস করে দেখতে পারি কোনটির ক্ষেত্রে রেজলিউশন সবচেয়ে ভালো আসছে। তো এই ক্ষেত্রে রেজলিউশন ভালো আসছে, তাই এটি আমরা রাখছি।
তো এই গেল একটি পর্যায় কিভাবে ব্যান্ডগুলিকে একত্রিত করে একটি ভার্চুয়াল রাস্টার বানিয়ে নেওয়া যেতে পারে। এরপর আমাদের সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইনের অন্তর্গত এসসিপি ডক প্যানেলটি ওপেন করে নিতে হবে। তার জন্য এখানে আমাদের রাইট ক্লিক করে এসসিপি ডক প্যানেল এটি ওপেন করছি। এই হলো এসসিপি ডক প্যানেল। এই এসসিপি ডক প্যানেলের প্রথম পর্যায়ে এই হোমে গিয়ে আমরা এইগুলি পাবো। আমাদের কাজ হলো ট্রেনিং ইনপুট এই পার্টে। তাহলে আমরা এই ট্রেনিং ইনপুট এখানে যাচ্ছি। এরপর এখানে একটি নতুন ট্রেনিং ইনপুট তৈরি করতে হবে। তার জন্য ক্রিয়েট আ নিউ ট্রেনিং ইনপুট এটি সিলেক্ট করব। সিলেক্ট করলেই কি নামে এবং কোথায় ট্রেনিং ইনপুটটি তৈরি হবে সেটি আমাদের দিতে হবে। তাহলে আমরা ডেস্কটপের মধ্যে এই রিমোট সেন্সিং ফোল্ডারের মধ্যেই আমরা এটির নাম দিচ্ছি ট্রেনিং ইনপুট বলে। সেভ করছি। দেখতে পাচ্ছি এখানে ট্রেনিং ইনপুট বলে একটি লেয়ার অ্যাড হয়ে গেছে এবং এই জায়গাতেও কিছু দ্বারা একটা ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ এই ট্রেনিং ইনপুটের লোকেশনটি এখানে দেখাচ্ছে। এবার এই ইমেজটির ভিত্তিতে আমাদের দেখতে হবে এখানে কটি ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাস করা যায়। এটা যেহেতু স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিটে আছে, তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রিভার গেছে, এখানে একটা ক্যানাল গেছে, এখানে একটা লেকের মতো আছে। তাহলে এই সবগুলিকে নিয়ে এখানেও লেক আছে, লেক আছে। তাহলে এইভাবে প্রত্যেকটিকে নিয়ে সবগুলিকে নিয়ে একটি ওয়াটার বডিজ বলে ক্লাসিফিকেশন করতে পারি। তারপর এই যে লাল লাল জায়গাগুলি আছে সেই লাল লাল জায়গাগুলি হলো ভেজিটেশন। তাহলে একটি ভেজিটেশনের ক্লাস করা যেতে পারে। তারপর এই যে পিঙ্ক কালারগুলি আছে সেই পিঙ্ক কালারগুলি হচ্ছে এগ্রিকালচারাল ফিল্ড। তো এইখানটিকে এগ্রিকালচারাল ল্যান্ডের অন্তর্গত করা যেতে পারে। আবার এই যে গ্রিনিশ যে পার্টগুলি আছে সেই গ্রিনিশ জায়গাগুলি হলো সোয়াম্পি ল্যান্ড, অর্থাৎ ভিজে জমি। তো এটি আরেকটি ক্লাসিফিকেশন করা যেতে পারে। এই যে ক্রিম কালারের যে পার্টগুলি আছে এগুলি হলো পতিত জমি বা ব্যারেন ল্যান্ড। এইভাবে কটা ক্লাস আমরা করব সেই ক্লাসগুলিকে আমাদের সিলেক্ট করে নিতে হবে বা মনে মনে ঠিক করে নিতে হবে। এরপর আমরা এইখানে এইখানে এই ম্যাক্রো ক্লাস লিস্টে গিয়ে আমরা এই ক্লাসগুলিকে তৈরি করে নেব। এটিতে ক্লিক করলে এখানে একটি প্লাস আসবে, এটিতে ক্লিক করব। তাহলে ওয়ানে এমসিআইডি ওয়ানে আমরা এখানে দিলাম। এখানে একটু ডবল ক্লিক করে সিঙ্গেল ক্লিক করলেই এই কার্সারটি চলে আসবে। এই কার্সারটি নিয়ে আসতে হবে। তো এইখানে আমরা দিলাম ফার্স্ট ওয়াটার বডিজ। এর কালারটিকে চেঞ্জ করে, অর্থাৎ কি কালারে ওয়াটার বডিজকে আমরা দেখাবো, তাহলে অর্থাৎ এটি ট্রু কালারটি আমরা এখানে দিলাম। দেখতে পাচ্ছি এখানে কালারটি এলো। এরপর আরেকটি ক্লাস অ্যাড করলাম। এখানে কার্সর নিয়ে এলাম, দিয়ে দিলাম ভেজিটেশন। ভেজিটেশনের যে কালার সেটি সিলেক্ট করলাম। এই কালারের ওপর ডবল ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা আরেকটি পার্ট, সেটি হলো এগ্রিকালচারাল ল্যান্ড। এটি দিলাম। এর কালারটি এর ওপর ডবল ক্লিক করে ইয়েলো করলাম, দিলাম। আরেকটি পার্ট সোয়াম্পি ল্যান্ড। এই কালারটিকে আমরা এই কালার দিয়ে দেখাচ্ছি। তারপর আরেকটি ক্লাস আমরা করছি ব্যারেন ল্যান্ড। এই ব্যারেন ল্যান্ডকে আমরা আবার এই কালার দিয়ে দেখাচ্ছি। তো এইভাবে কটি ল্যান্ড ইউজ বা ল্যান্ড কভার ক্লাস করা হবে
সেটি আমরা এখানে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা চলে যাব ROI সিগনেচার লিস্টে। ROI সিগনেচার লিস্টে আমরা যদি এই MCID 1 টাকে আপার অ্যারো ক্লিক করে আবার লোয়ার অ্যারো MCID 1 এ আমরা দেখতে পাচ্ছি ওয়াটার বডিজ লেখাটা, অর্থাৎ এই ম্যাক্রো ক্লাস লিস্টে ফার্স্ট MCID ছিল ওয়াটার বডিজ। তাহলে এখানেও আমরা ওয়াটার বডিজ এটি দেখতে পাচ্ছি। এরপর এই জায়গার থেকে পিক্সেলগুলিকে আমাদের চিনিয়ে দিতে হবে, যেগুলিকে বলা হয় ট্রেনিং ইনপুট চিনিয়ে দেওয়া। এই চিনিয়ে দেওয়ার জন্য আমরা দুটি পদ্ধতি কাজে লাগাতে পারি। একটি হলো এই অ্যাক্টিভ ROI পয়েন্টার এবং অ্যাক্টিভ এই ক্রিয়েট ROI পলিগন, যে কোনো একটি। তো আমরা অ্যাক্টিভেট ROI পয়েন্টার নিয়ে যে জায়গাতে ওয়াটার বডিজ আছে সেই জায়গাতে একটি করে যে একটু জুম করে নিয়ে ক্লিক করব। ক্লিক করলেই এখানে এরপর এই সেভ এটি ক্লিক করব। তাহলেই দেখব যে একটি করে চাইল্ড ক্লাস আইডি বা সিআইডি ইনক্লুড হয়ে যাচ্ছে। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা একটি করে সেভ করব, সিলেক্ট করব এবং সেভ করব। মোটামুটি সব জায়গা থেকেই এইগুলি আমরা একটি করে সিলেক্ট করে নিচ্ছি। এইভাবে প্রত্যেক ক্লাসের একটি করে কয়েকটি করে পিক্সেলকে আমরা চিনিয়ে দেব। এরপর একটি ক্লাস বা একটি ল্যান্ড ইউজ ক্লাস হয়ে যাওয়ার পর আমরা এটিকে চেঞ্জ করে নিয়ে করব MCID 2 অর্থাৎ ভেজিটেশন। এবার এই ভেজিটেশন যে জায়গাতে আছে সেই জায়গাতে আবার আমরা এই ROI পয়েন্টার দিয়ে সেগুলিকে সিলেক্ট করব এবং সেভ করব। এইভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা এই কাজগুলি করতে থাকব। এইভাবে ভেজিটেশনগুলিকে এক এক করে আমরা চিনিয়ে দেব। এরপর যেই এই ক্লাসটি হয়ে যাবে তারপর আমরা চলে যাব ম্যাক্রো ক্লাস আইডি 3 তে, অর্থাৎ এগ্রিকালচারাল ল্যান্ড। এর জন্য আমাদের কোন কোন জায়গাতে এগ্রিকালচারাল ল্যান্ড আছে সেই জায়গাগুলিকে চিনিয়ে দিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাপের বিভিন্ন জায়গা থেকে আমাদের এক একটা ক্লাসের জন্য 5-6টা করে ROI সিগনেচার নিয়ে নিতে হবে। এরপর আমরা চেঞ্জ করে এটি সোয়াম্পি ল্যান্ডে গেলাম। তাহলে এর জন্য সোয়াম্পি ল্যান্ডের যে জায়গাগুলি সেই জায়গাগুলিকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। একটি করে সিলেক্ট করব এবং এখানে এটিকে সেভ করব। এরপর আবার এটিকে চেঞ্জ করে আমরা ব্যারেন ল্যান্ড এটিতে চলে আসছি। আবার তার জন্য এটি নিয়ে যে জায়গাতে ব্যারেন ল্যান্ড আছে সেই জায়গাগুলিকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এইভাবে আমরা
এগুলিকে সিলেক্ট করে নিলাম। এরপর আমাদের আরও একবার ম্যাক্রো ক্লাস লিস্টে গিয়ে দেখে নেব এই কালারগুলি ঠিক আছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালারগুলি আমরা অ্যাসাইন করেছিলাম সেই কালারগুলি এখানে আছে। তাহলে এই গেল ট্রেনিং ইনপুট দেওয়ার কাজ, অর্থাৎ যে পিক্সেলগুলি এইখানে যে ক্লাসের অন্তর্গত সেই ক্লাসগুলিকে আমরা চিনিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব এই ক্লাসিফিকেশন ফেজে। তো ক্লাসিফিকেশনের বেসিসে আমরা ইউজ এমসিআইডি অর্থাৎ ম্যাক্রো ক্লাসগুলির বেসিসে ক্লাসিফিকেশন হবে এটিকে আমরা চিনিয়ে দেবো। অ্যালগরিদমকে আমরা রাখবো স্পেকট্রাল অ্যাঙ্গেল অ্যান্ড ম্যাপিং। এরপর আমরা যদি ক্লাসিফিকেশন রিপোর্ট চাই তাহলে এটিতে ক্লিক করব, আর তাহলে একটি ফাইল এখানে সেভ হবে। আর যদি না চাই তাহলে ক্লিক করার দরকার নেই। এরপর আমরা প্রসেসটিকে রান করাবো। রান করালেই সেই যে আউটপুট ইমেজটি অর্থাৎ ক্লাসিফাইড ইমেজটি কোথায় সেভ হবে সেটি জানতে চাইবে এবং কি হিসাবে বা কি নামে সেভ হবে সেটি জানতে চাইবে। তো আমরা রিমোট সেন্সিং এর মধ্যেই আছি। তো আমরা এটাতে লিখলাম যে LULC ক্লাসিফিকেশন, এই করে আমরা সেভ করছি। সেভ করার পর আমরা দেখতে পাবো যে এই জায়গার কালারগুলি চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে আর SCP ডক এটিরও প্রয়োজন নেই, তাই ওটিকে কেটে দিলাম। এরপর আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে যেটি ওয়াটার বডিজ করেছিলাম সেই জায়গাটিতে ওয়াটার বডিজ এটি এসেছে। ভেজিটেশনের জন্য যে কালার অর্থাৎ যে জায়গাতে ভেজিটেশন ছিল সেই জায়গাতে ভেজিটেশনটি এসেছে। এগ্রিকালচারাল ল্যান্ড যে জায়গাতে চিনিয়ে দিয়েছিলাম সেগুলি বা ওই ইয়েগুলি যেখানে ছিল বা এখানে সোয়াম্পি ল্যান্ড যেখানে ছিল সেই কালারটি এসেছে। এক্ষেত্রে এই ক্লাসিফিকেশন রিপোর্ট বা এই ক্লাসিফিকেশনটিকে আরও ভালোভাবে করা যায় যদি আরও একটু জুম করে এবং এই ট্রেনিং ইনপুট যেগুলি আমি নিলাম সেগুলিকে আরও ভালোভাবে নেওয়া যায়। এরপর একইভাবে এটিকে আমরা প্রজেক্টে গিয়ে নিউ প্রিন্ট কম্পোজার করে এটিকে ফাইনাল আউটপুট হিসাবে PDF বা ইমেজ ফরম্যাটে সেভ করে নিতে পারি। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। এর পরের পর্যায়ে আমরা দেখব কিভাবে ল্যান্ডস্যাট ইমেজ থেকে ইমেজ ক্লাসিফিকেশন করা যায় এবং কিভাবে সেগুলির বিভিন্ন রিফ্লেক্টেন্স কার্ভ বা স্পেকট্রাল সিগনেচার ম্যাপিং করা যায় সেই কাজগুলিকে আমরা আস্তে আস্তে দেখব। আপাতত এটুকু দেখেই তোমরা নিজেরা প্র্যাকটিস করো। সেই কারণে খুব সহজভাবে এই ভিডিওটি তৈরি করা হলো প্রাথমিক পর্যায়ের কাজগুলি শেখার জন্য। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে এবং তোমরা এই ধরনের আরও ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অনেক অনেক ধন্যবাদ।